ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রিয়া ডেডিকেশন। আমি আপনাদের রূপবাটি নিয়ে রয়েছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এই যে লাঞ্চ করতে বসছি, সেই যে ভোর 6টার সময় উঠি, উঠে মেয়েকে সমস্ত ব্রেকফাস্ট বানিয়ে রেডি করে দিয়ে তারপরে একটুখানি যেন ঘুম তো হয় না, জাস্ট শুয়ে থাকি। তো শোনো, তুমি চাটনিটা তো দেখো, লাঞ্চ করতে তো বসিয়েছি। আর সকালবেলা করে ভিডিও করার তো মানে সত্যি সুযোগ হয় না সেই সময় 6টার সময়। তাও কালকে আমি করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। মানে এত ছোট মেয়ের পিছনে, আমার বড় মেয়ের থেকে আমার ছোট মেয়ের পিছনে দৌড়াদৌড়িটা বেশি করতে হয়। তারপর 6:30টার মধ্যে গাড়ি চলে আসে, টিফিন রেডি করে তারপরে তোমার টিফিন টিফিন রেডি করে তারপরে তোমার ওকে আবার গাড়িতে তুলে দেওয়া। গাড়ি তো গলির মুখেই আসে, বাট ওকে রেডি করতেই আমার খারাপ মানে টাইমটা বেরিয়ে যায়। ওকে রেডি করি, টিফিন রেডি করে ব্রেকফাস্ট বানিয়ে দিই, ওকে টিফিন বানিয়েই দিই। কোনো ক্যান্টিনের টিফিন বা ওই তোলা বিস্কুট এইগুলো আমি ওকে দিই না। কারণ সকালবেলাটা তো, সকালবেলা যদি পেট ভরে না খায়। আমার বড় মেয়ে কি করতো, আমার বড় মেয়ে তো ক্লাস 3-তে, আমার বড় মেয়ে লকডাউনে বাড়িতেই ক্লাস করেছে, অনলাইন ক্লাস করেছে। তো যখন অনলাইন ক্লাস করতো তো অনলাইন ক্লাস করতে 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 ও খেয়েই নিত ঘরে। আর ক্লাস 3-তে অনলাইন করেছে, মানে মানে বলতে পারো 2-3 লকডাউনের জন্য অনলাইন ক্লাস করেছে আমার বড় মেয়ে। আর 4-এর থেকে তোমার 4-এর ঠিক লাস্টের দিক থেকেই ওদের ক্লাস চালু হয়েছে, একদম লাস্টের দিক থেকে। মানে প্রচন্ড সমস্যাও হতো। আহ, সমস্যাটা কি হতো, ওকে অনলাইন ক্লাস করিয়ে ফের তারপরে আমি অফিস বেরোতাম। আর তারপরে যেহেতু আমি অফিস বেরোতাম, ফের ওর জন্য এত টিফিন টিফিন বানিয়ে যখন ক্লাস 4-এর থেকে ও যাওয়া স্টার্ট করে সকালবেলা করে মর্নিং এ, তেমন করে টিফিন টিফিন খুব কম বানিয়ে দিতাম। হ্যাঁ, শীতকালটা বানিয়ে আগের দিন রাত্রিবেলায় রাখতাম, কারণ আমি 12:30 রাত্রি 1টার সময় টিফিন বানিয়ে তারপরে গিয়ে সকালবেলাও স্কুল যেত, তো খাবারটা নিয়েই যেত। কিন্তু গরমকালে আমি খুব কম ওকে টিফিন বানিয়ে দিতে পেরেছি এই গত 3 বছর। অনেস্টলি আমি তখন কিন্তু ওকে বিস্কিট টিস্কিটই দিতাম, ফল দিতাম, ফলও খেত না। তারপরে ফল দেওয়া বন্ধ করে ওকে আমি একদম বিস্কিট বিস্কিট এগুলো দিয়ে দিতাম, তারপরে এসে ও টিফিন করতো। তো এইরকম করেই বড় মেয়ে কাটিয়েছে। বাট ছোট মেয়েকে আমি একটুখানি খেয়ে দেখো, ভালো লাগবে। বাট ছোট মেয়েকে আমি টিফিনটা বানিয়ে দিই, কারণ ক্লাস 3-তে তো আমার বড় মেয়ে অনলাইনেই ক্লাস করতো, তো ঘরে টিফিন টিফিন খেত। আর এখন যেহেতু আমি আছি, আমি বানিয়ে দিতে পারবো। কিন্তু আগে তো আমি থাকতাম না, অফিস যেতাম, তাই প্রচন্ড হেডেক থাকতো, প্রচন্ড চাপ থাকতো ঘর বাইরের সামনে। আমি সত্যি পারতাম না যে মেয়েকে আমি টিফিনটা গুছিয়ে দিই। আমার নিজেরই খুব খারাপ লাগতো। যাই হোক, তাতেও আমার বড় মেয়ে কোনো অসুবিধা নেই। ও বেশিরভাগটা ক্যান্টিনে খেত। আর ফল তো আসার সময় গাড়িতে খেত। দেখো, আজকে করেছি হচ্ছে, আজকে মেনুটা তোমার শেয়ার করাই হয়নি বলতে বলতে। তো আজকে হচ্ছে আমি বরবটি বাটা করেছি, ভেজে নিয়ে তারপর বাটাটা করেছি। আর করেছি এখানে ডিম পোস্ত। ডিম পোস্তটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে যেহেতু বাজারে আর যাওয়া হয়নি, মা বলছিল এত রোদে বাজারে যাব না, তুই তাহলে একটু ডিম পোস্ত করে দে। আমি বললাম, ঠিক আছে চলো। আর মা আমার হাতে এই ডিম পোস্তটা খুব ভালো খায়। আর মা কেন, আমার মেয়েরাও খুব ভালো খায়। এই ডিম পোস্ত করেছি, বরবটিটাকে ভেজে বেঁধেছি। এই বাটা হলে আর আমাদের আর কিছুর দরকারই পড়ে না, এত ভালো লাগে এই বরবটি ভর্তাটা খেতে। আর দেখো, এখানে করেছি হচ্ছে আমের টক। এখন গরম, এখন আমাদের এরকম আমের টক চলবেই। ব্যাস, এই সিম্পল মেনু। অনেকে বলতে পারো যে ছোট বড় মেয়েকে তো করে দিতে না টিফিন, ছোট মেয়েকে করে দাও।
কিরকম, হ্যাঁ আমার সত্যি ওই জায়গা থেকে খারাপ লাগতো, বাট আমার মেয়েদের মধ্যে ওরকম বিশেষ করে আমার বড় মেয়ের মধ্যে ওরকম রেষারেষি, আমার দুই মেয়ের মধ্যে কোনো রেষারেষি ভাব নেই যে তুমি আমাকে দিলে না ওটা, বোনকে কেন দিলে, বা আমার ছোট মেয়েরও আমাকে দিলে না ওটা, দিদিয়াকে কেন দিলে। এই জিনিসগুলো আমি ছোটবেলা থেকে ওদের মধ্যে প্রচন্ড আন্ডারস্ট্যান্ডিং, প্রচন্ড। আর আমার বড় মেয়ে আহ সত্যি খুব বলছে আমাকে যে মাম্মা এত কষ্ট করে দুদিক পারি না সামলে, দেখতো নিজেই বলতো মাম্মা টিফিন করতে হবে না, আমি তো এসে তো খাচ্ছি, এসে তো তুমি তো টিফিন টিফিন করে রাখছো, এসে তো আমি ব্রেকফাস্টটা করছি, কোনো অসুবিধা নেই। সত্যিকারের কথা আমার মেয়েদের আহ সত্যি আমার মেয়ে বলে বলছি না, কোনো রকম কোনো সময় খাওয়ার নিয়ে নেক না, যে এটা করে দিও না ওটা করে দিও না। খাবার খাবে না, বাট এটা করে দিও না ওটা করে দিও না, ওকে কেন করে দিলে আমাকে কেন দিলেন, এই জিনিসগুলো আমার মেয়েদের মধ্যে নেই। ঠিক আছে, যদিও আমার ছোট মেয়ে অনেক সময় চিড়িয়ে চিড়িয়ে বড় মেয়েকে বলে, দেখ মাম্মা আমাকে করে দিয়েছে এটা, তোমাকে করে দেয়নি। তখন আমার বড় মেয়ে বলে, ঠিক আছে তোকে করে দিয়ে, তোকে করে দিয়েছে তো কি হয়েছে বনু, আমাকে ঠিক করে দেবে মাম্মা, ও জানে ঠিক করে দেবো, সময় পেলেই করে দেবো। আর আমার ছোট মেয়েও জানে সেটা, তা সত্ত্বেও ওকে চিড়াবে। যাই হোক, এরকম খুনসুটি করেই চলে। আর আশা করি যেন ওরা এরকমই থাকে, ওদের বন্ডিংটা যেন সবসময় এরকমই থাকে। চলো লাঞ্চ করে নি, লাঞ্চ করে The next day, এখানে তার পরের দিন সকালবেলা উঠে তোর সমস্ত বাসি কাজ সেরে তারপরে এখানে বড় মেয়েকে খাইয়ে দিচ্ছি। ছোটো মেয়ে তো স্কুলে চলে গেছে, ছোটো মেয়েকে টিফিন সমস্ত কিছুটা রেডি করে দিয়েছি। তো এখানে বড় মেয়েকে খাইয়ে দিচ্ছি গরম গরম ভাত, আর হচ্ছে একটা ডিম ভেজে নিয়েছি, ডিম ভাজা দিয়ে মেয়েকে ভাতটা খাইয়ে দিচ্ছি। আর স্কুলে যাবে বলে ও রেডি হয়ে নিয়েছে। তো সেদিনকে ওদের হাউস ডে, তাই এই ড্রেসটা ওদের হাউস ড্রেস, ও জুপিটার, তাই এই ড্রেসটা। আর আমার ছোটো মেয়ে হচ্ছে গ্রিন ড্রেস, ওর হচ্ছে মার্কিউরি। তো এরকম ভাগ আছে। তো এই যে মেয়েকে খাইয়ে দিচ্ছি, হাতে ধরে না খাইয়ে দিলে ম্যাডাম খেতে অনেকক্ষণ টাইম লাগাবে। আর যেহেতু ওদের 10:48 গাড়ি চলে আসে, আর 11:10 থেকে ওদের ক্লাস স্টার্ট হয়ে যায়, তো আর 5:20 ছুটি হয়, সেই আসবে সেই বিকেলে। টিফিন তো করে দিয়েছি, মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে এখন আমি ঘরে একা, মেয়ে নেই, মা বাজারে গেছে। আর ছোটো মেয়ে এখনও আসেনি স্কুল থেকে, ছোটো মেয়ে আসবে 11:30টার সময় ঢুকবে। তো আমি এখানে রান্না করে সমস্ত কিছু করে রেডি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, এরকম করেই আমার সকালটা কাটে। এইভাবেই তাড়াহুড়োর মধ্যে কিছু তো ভিডিও ক্লিপ নিতে পারি, আবার কিছু হয় না ভিডিও ক্লিপ নেওয়া, আবার কাজ করতে করতে ক্যামেরা অন করতেই ভুলে যাই। আর আর প্রত্যেক দিন এখন তো আমি হাউসওয়াইফ হয়ে গেছি, কি বাইরের ভিডিও দেখাবো, আমি একটা ঘরকুনো অলস হয়ে গেছি, অলস মানুষ, যে সারাক্ষণ ঘরেই থাকি। এখন রান্নাবান্নারই এইসবই ভিডিও দেখাই তোমাদের। তো জানি না দেখতে দেখতে তোমরা বোর হচ্ছে কি না। বাইরে আমি খুবই কম বেরোই, আর যেই পরিমাণে আমাদের কলকাতায় গরম পড়েছে, আমার তো এখন আরও বেরোতে যেন কীরকম করে। সবাই বলে যে আবার পুরোনো দিনে ফিরে যাওয়া ইচ্ছে করে, যে আবার অফিস জয়েন করি। আবার চিন্তা করি যে অফিস জয়েন করলে আমার ছোটো মেয়েটাকে কে দেখবে, এত দুষ্টু, মা তো পারেই না, ও মাকে ভয়ও পায় না, দিদিমা বলে কথা, আর দিদিমাকে তো পাত্তাই দেয় না। তো এখানে আমি সমস্ত রান্নাগুলো করে নিচ্ছি, মাছের ঝোল করছি। তো দেখতেই পাচ্ছ, এইরকম আমি ছোটাছুটির 1 মধ্যে দিয়ে hour থাকি। later. আমার মতো প্রত্যেকটা হাউসওয়াইফ মহিলাদেরই এরকম। তো এটা আবার রাত্রিবেলা আমি চিকেন কিমা দিয়ে আলু দম করেছি আর রুটি করেছি। ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, আলুর দমের রেসিপিটা তোমাদের অন্যদিন শেয়ার করব। ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি কারণ মেয়ে পড়া তুলছিল ফোন দিয়ে। যে কদিন ক্লাস হয়নি, যে গোটা 2 সপ্তাহ, সেই 2 সপ্তাহ পড়াগুলো সমস্ত চেয়ে ফ্রেন্ডরা তো দিতে চায় না। এইরকম মানে কি বলবো, ভাবে যে পড়া দিয়ে দিলে কি হবে আমি বুঝে পাই না। যাই হোক,
তো এখানে মেয়েকে খেতে দিয়ে দিলাম, আর এখানে আবার সকালবেলা ওকে যে টিফিন করে দেবো তার জন্য আমি কিছু ভেজিস কেটে নিই। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি আর ডেলি রোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ। তো ছোট মেয়েকে একটুখানি তো খাইয়ে স্কুল থেকে আসার পরে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এখনো ঘুম থেকে উঠলো। এই আমার বড় মেয়ে আমার বড় মেয়ে স্কুল ছুটি হয়নি, 5টা 20-তে স্কুল ছুটি হয়। ও ঢুকতে ঢুকতে 5টা, 5:30 থেকে 5টা 35-এর মধ্যে ঢুকে যায়। তো এই যে আজকে কই মাছগুলো ধুতে গিয়ে একটাও তো আঁশ-ঠাস ছাড়িয়ে দেয়নি, কাঁটাগুলো সব ফুটে নখ তো পুরো ফুলে গেছে। আর মাছের কাঁটা ফুটলে যে কি যে পেন হয়! ও, আর টাকা দিয়েও যে যখন ছাড়িয়ে দেয় না না, তখন সত্যি খুব রাস্তা ধরে। কি আর বলবো। আর এই গরমের জন্য আমার ভাত আছে, আমরা এই দুজনে গেছিলাম খেতে। আজকে পাতে আছে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটা আনা হয়েছিল অনেকদিন আগে, বাট আমার আর চোখে পড়েনি। আচ্ছা, আজকে আমি করেছি হচ্ছে সর্ষে ভেন্ডি। বেশ খেতে ভালো লাগে, একদম কাঁচা লঙ্কা দিয়ে। আর এটা আমার বড় মেয়ে খেতে খুব ভালোবাসে। এই কটা দিয়েছি, এই কটা সবজি কিন্তু খেতে হয়। এই আমার ছোট মেয়ে না খাবার খায়, না সবজি খায়, না কিছু খায়। যে ফাস্টফুড লাভার তাও না, ফাস্টফুডও খায় না। খায় শুধু চিপস আর চকলেট আর আইসক্রিম, এই 3টে জিনিস দিলে ওর আর জীবনে আর কিচ্ছু দরকার পড়ে না। এছাড়া ওর কিচ্ছু খায় না। আর করেছি হচ্ছে এখানে কই মাছ। কই মাছ সে তেল কই করার ইচ্ছে ছিল, বাট তেল কই করিনি। এখানে আমি কই মাছ হচ্ছে তোমার আলু দিয়ে জিরে দিয়ে ঝোল করেছি, কারণ এত দেরি করে মা মাছটা নিয়ে এসছে। এই যে ঝোল দেবো না, ঝোল দেবো না চালু হয়ে গেছে। আর মাছগুলো দেখো যেমন বড় বড় আর তেমন ডিমওয়ালা। আর এরকম হালকা মাছের ঝোল দিয়ে গন্ধরাজ লেবু চিপে খেতে কিন্তু অসাধারণ লাগে। জাস্ট একটা বাঙালিয়ানা চলে আসে। আমার তো খুব ভালো লাগে। আর তার সাথে কালকে যে চাটনি করেছিলাম, টক করেছিলাম, আমের চাটনি টক যা বলো বলো সেটাই রয়েছে। তো সেটাও এখন খাওয়া হবে। আর গরমে না তিতো আর টকটা বেশি করে ভাল লাগে। আর সত্যি খুব ভাল লাগে খেতে। আমার তো অসাধারণ লাগে। কার কিরকম লাগে বলতে পারবো না। বেশিরভাগ লোকের, বাঙালিদের কিন্তু বেশিরভাগই ভাল লাগে গরমে কিন্তু তিতো আর টক খেতে। সেম আমারও। তো আজকে এই রান্না হয়েছে। তো চলো লাঞ্চটা করে নিই, লাঞ্চ করার পর আবার তোমাদের সাথে দেখা হবে।